তো আমরা একটা অনুভূতি পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের এলাকার এমএলএ শ্রীমতী চন্দনা সরকার, তাইকে আমরা একসাথে পেয়ে আমরা খুব খুশি হয়েছি আমাদের এই স্কুলে। তো ম্যাম, আপনার কাছে একটা কথা বলতে চাইছি যে আমাদের এই স্কুলে প্রথমবার 1938 থেকে প্রথমবার 2025-এ একটা ফুড মেলার আয়োজন করা হয়েছে। তো আপনি এখানে গেস্ট হিসেবে এসেছেন, আমাদের প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের একটা আমন্ত্রণে আপনি এখানে এসেছেন। তো আপনার কি অনুভূতি, আপনি এসেছেন বা আপনি আশা করি অনেক দেরি হয়ে গেছে আপনার, সেটা আলাদা কথা। তো আপনি একটু কি অনুভূতি পাচ্ছেন বা কি খুশি পাচ্ছেন, আপনি একটু আমাদের এই স্কুলটা কীভাবে সাফল্য পেতে পারবে, এর থেকে কতটা কি ভালো করলে বা ডেভেলপ করলে, কারণ কোনো কিছু তো একবারে পারফেক্ট হয় না। তো আপনি একটু আমাদের স্কুলকে একটু কিছু উপদেশ দিতে পারেন বা আপনি কিছু বলতে পারেন যে আপনার অনুভূতিটা কেমন লাগছে এখন। প্রথমত বলি, আমি এই যে ফুড মেলা এবং এক্সিবিশন, আমি কার্ডটা আমি অ্যাকচুয়ালি আমি জানতাম না। আমি সকাল 10টায় শুনলাম এবং আমার স্কুলের প্রেসিডেন্ট আমার বাড়ি গিয়েছিলেন। যেহেতু আমার অন্য জায়গায় কর্মসূচি ছিল, সুখদেবপুরে বর্ডারে একটা কর্মসূচি ছিল, সেখান থেকে আমি আসলাম এবং ভাবলাম যে 11টায় প্রোগ্রাম, হয়তো প্রোগ্রামটা চলছে। এই প্রথমবার আমার মনে হয় বৈষ্ণবনগর বিধানসভায় এই বৈষ্ণবনগর হাই স্কুলে এই ধরনের প্রোগ্রাম রেখেছে, কারণ এর আগে আমি কোনো স্কুলকে দেখিনি এরকম প্রোগ্রাম করতে। প্রথমত তো আমি দেরি করে এসেছি, আমার অনেকটা লেট হয়েছে, প্রোগ্রাম প্রায় শেষের দিকে। প্রথমে আসলে হয়তো আরও বেশি স্টলগুলো দেখতে পেতাম। আমি শুনলাম প্রচুর এখানে স্টল হয়েছিল এবং আমি পরে আসলেও আমি কিছু কিছু স্টল ঘুরলাম, কিছু কিছু খাবার খেলাম এবং আমার খুবই ভালো লাগলো যে ছাত্ররা এবং বিশেষ করে টিচাররাও এখানে সহযোগিতা করছেন। নিজে হাতে এত বিভিন্ন রকম খাবার ভ্যারাইটি, শুধুমাত্র আমাদের বাঙালিয়ানা খাবার নয়, তার বাইরেও বিভিন্ন রকম খাবার তারা নিজের হাতে তৈরি করছে এবং বিক্রি করছে, স্টলগুলো দিয়েছে পরিবেশন। আমাকেও নিজেরাও অনেক ছাত্ররা আমাকে অনেক রকম খাবার আমি খেলাম, অনেক কিছু পিঠে থেকে শুরু করে বাঙালিয়ানা খাবার, এমনি অন্যান্য খাবার, বিভিন্ন রকম খাবার আমি টেস্ট করলাম। আমার সত্যিই খুব ভালো লাগছে যে একটা এই বৈষ্ণবনগর বিধানসভার মতো একটা এই প্রত্যন্ত গ্রামে এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমি হেডমাস্টার মশাইকে ধন্যবাদ জানাই। আমি জানি না রাজ্য সরকারের কি অনুমতি ছিল বা এই প্রোগ্রাম করার জন্য কি সহযোগিতা করেছে কিনা, কিন্তু অন্যান্য স্কুল এভাবে করেনি বা করলে নিশ্চয়ই ডাক পেতাম। এখানে এত সুন্দর একটা খাওয়ার আয়োজন এবং বিশেষ করে বাঙালিরা আমরা খেতে ভালোবাসি, আমরা খুব খাওয়ার দিকে খুব প্রেমী আর কি। ভালো ভালো খাবার এগুলো খেতে আমরা অভ্যস্ত এবং ছাত্ররা যে সময়ে যে বয়সে আমরা হয়তো রান্নার ঘরের দিকেই তাকাতাম না, সেই বয়সে এত ভালো ভালো খাবার তারা তৈরি করছে, বিক্রি করছে এবং সঙ্গে সঙ্গে খাবারগুলোও বিক্রি হয়ে গেছে। আমি দেখলাম প্রায় স্টলই ফাঁকা, খাবারগুলো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই বিক্রি হচ্ছে, খাবারগুলো সুস্বাদু হয়েছে বলেই তো রান্না করার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে, সেল হয়েছে। তো এটা একটা খুব ভালো লাগলো এই বিষয়টা। আমি চাইবো আগামী দিনে এরকম যে খাওয়ার একটা মেলা, এই যে মেলা ফুড মেলা, বিশেষ করে এই মেলাগুলো আগামী দিনে আরও হোক। রান্নার যেমন একটা আগ্রহ বাড়বে ছাত্রদের মধ্যে, সবাই তো চাকরি বাকরি পাবে বা ভালো জায়গায় সবাই 100% দিবে সেটা নয়, পড়াশোনার ক্ষেত্রে সকলেই ভালো থাকে না, কেউ কেউ আরও আগামী দিনে ভালো ভালো রেস্টুরেন্ট, এই যে খাওয়ার মধ্য দিয়ে ভালো ভালো জায়গায় ভালো রেস্টুরেন্ট খুলতে পারবে, খাওয়া নিয়ে এগোতে পারবে। অনেকে আছে খাওয়া নিয়ে অনেক দূর পর্যন্ত যায়। তো এটা নিয়ে আমার খুব ভালো লেগেছে। এই সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে এত আগ্রহ, টিচারদের মধ্যে এত আগ্রহ, সকলে মিলে এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে। আমি সত্যি সত্যি খুব আনন্দিত এবং হেডমাস্টার মশাই সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা আমি সকলকে সাধুবাদ জানাবো যে এই ধরনের মেলা তারা আগামী দিনে করুক এবং আরও সুন্দর করে করুক। এইটুকু বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ম্যাম, যেটা আমরা বলতে চাচ্ছি, আমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা আমরা ছাত্র সপ্তাহ হিসেবে পালন করেছি বা স্টুডেন্ট উইক হিসেবে পালন করে থাকি। তো আজকে সেটার শেষ দিন, তো শেষ দিন হিসেবে আমাদের এই পশ্চিমবঙ্গ উচ্চ বিদ্যালয়ে একটা ফুড মেলার আয়োজন করা হয়েছে। তো ম্যাম, আপনি এই স্কুলকে তুলনা করে, তো আপনি একটু আশেপাশে অনেক স্কুল যখন রয়েছে, আপনি যখন বললেন যে আমি কোথা থেকে ডাক পাইনি, এরকম কোথাও হয়নি, জাস্ট প্রথমবার দেখছেন আপনি এখানে। তো আপনি অন্যান্য স্কুলকে মেসেজ করে দিতে পারেন যে ছাত্রদের বিভিন্ন রকম কালচার, খেলাধুলা থেকেও এই ফুড রান্না করা থেকেও অনেক উৎসাহিত করে, যেটা আপনি বললেন যে ভবিষ্যতে চাকরি বাকরি হতেও পারে বা এখন চাকরির কোনো ভরসাই নাই। তো আপনি একটু বলতে পারেন যে একটা রেস্টুরেন্ট খুলে অনেক 3-4 জন বন্ধু মিলে বা 3-4 জন মিলে যাতে রেস্টুরেন্ট খোলা যায়, ওখানে তো আজকাল যুগে খাওয়ার ডিমান্ড প্রচুর বাইরের। তো সেটাকে ভেজাল খাবার না করে সেই রেস্টুরেন্টে যদি একদম অর্গ্যানিকভাবে খাবার তৈরি করা হয়, যাতে ওখানে অর্গ্যানিক এবং খরচ বেশি হয়, ওটা সব সময় দেখো একবারে। তো সেই অর্গ্যানিক খাবারটা যে আমরা হোটেলে করে বিক্রি করতে পারি, তাতে আমাদের সমাজটা কি পরিবর্তন হতে পারে ম্যাম? সেটা তো ঠিকই। দেখো, মানুষ আস্তে আস্তে
আস্তেই সব কিছু উন্নতি হয়। এবং এখানে যে বৈষ্ণবনগর হাই স্কুল করেছে, আমার মনে হয় এটা দেখে আরও অন্যান্য টিচার যারা আছে, নিশ্চয়ই বাইরেরও গার্জেনরা এসছে, তারাও দেখলো, এবং এটা দেখে অন্যান্য স্কুল আমি মনে করি আগামী দিনে আরও ভালোভাবে এদের দেখা দেখে মানুষ তো দেখেই শেখে, এবং এটা শুরু করলো বৈষ্ণবনগর হাই স্কুল, পরবর্তীতে নিশ্চয়ই অন্যান্য স্কুল করবে। এবং যেটা ফুডের খাওয়ার ব্যাপারটা, সেটা তো রেস্টুরেন্ট পার্সোনাল ব্যাপার, এবং মুখ্যমন্ত্রী অনেক কিছু করছেন, যেমন এসএসজি গ্রুপকে অনেক কিছু লোন দিচ্ছেন এই রেস্টুরেন্ট করার জন্য, বিভিন্ন ব্যবসার কারণে বিভিন্ন রকম ব্যবসা করার জন্য মুখ্যমন্ত্রী একটা লোনের ব্যবস্থা করেছে, যাতে করে সমাজে ছেলেরা যারা বেকার আছে তারা আরও অন্যান্য কিছু করতে পারে। তার জন্য আমাদের সরকার বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, শুধুমাত্র ছাত্র না, ছাত্রছাত্রী থেকে শুরু করে এসএসজি গ্রুপ, যারা বেকার ছেলে মেয়ে আছে, সকলের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেছে। তো কোনো ছাত্র যদি সেই ব্যাপারে আগ্রহী হয়, যদি ভাবে ফুড নিয়ে আমি এগোবো এবং খাওয়া নিয়ে ভালো রেস্টুরেন্ট করব, ভালো কিছু করব, আমি এগিয়ে যাব, তো সেজন্য নিশ্চয়ই মুখ্যমন্ত্রী কিছু না কিছু প্রকল্প আমাদের সরকারে আছে, সেটা নিয়ে সে ইচ্ছা করলে এগোতে পারে। সেক্ষেত্রে আমরা কোনো বাধা বা কোনো রকম সরকারের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নেই। যদি সে খাওয়া নিয়ে, রান্নাবান্না নিয়ে রেস্টুরেন্ট করতে চায়, ভালো কিছু করতে চায়, সব রকম সহযোগিতার হাত মুখ্যমন্ত্রী বাড়িয়ে রেখেছেন। তো আমাদের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম প্রকল্প একটা আমাদের স্কুলকে, আর স্কুল তো নিজে থেকে করতে পারেন, যে স্টুডেন্টস উইকটা একটা মানে ছাত্র সপ্তাহ পালন করার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে, এবং স্যাররা টিচাররা আমাদের অনেক সহযোগিতা করে একটা স্টুডেন্ট সপ্তাহ পালন করাচ্ছে। তার মধ্যে আবার একটা আমাদের এই রোমাঞ্চকর একটা জিনিস দেখতে পেলাম। তো আমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটা কোশ্চেন, স্যার আপনি আমাদের 54 বিধানসভা কেন্দ্রের একটা সদস্য আমাদের এসেছে, আমাদের বর্তমানের এমএলএ শ্রীমতী চন্দনা সরকার, তো আপনি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের স্কুলে তার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে কিছু সংক্ষিপ্ত বক্তব্য আপনাকে রাখার জন্য বলছি। আমার বেশি কিছু বলার নেই, মানে আমাদের বৈষ্ণবনগর হাই স্কুলের ইতিহাসে আর আমাদের রাজ্য সরকারের যে ছাত্র সপ্তাহ উদযাপন, এই যে নির্দেশ, তার পরিপ্রেক্ষিতে আমরা গত 2 জানুয়ারি থেকে যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করছি, আজকে তার শেষ দিন। আজকে আমাদের স্কুলে ফুড মেলা এবং এক্সিবিশনের আয়োজন করেছিলাম। তো ছেলে মেয়ে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা সকলের সহযোগিতায় একটা অভাবনীয় সাফল্য পেয়েছি আমরা। ফুড মেলা প্রায় শেষ পর্যায়ে, আমাদের ম্যাডামকে আমরা ইনভাইট করেছিলাম। তো যাই হোক, ম্যাডামের বিভিন্ন বিজি শিডিউল থাকে, ভীষণ ব্যস্ত থাকেন উনি, তার মধ্যেও যে উনি আসতে পেরেছেন এই জন্য আমরা ধন্য। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে, যে উনি আজকে আসতে পেরেছেন এবং আমাদেরকে একটু মূল্যবান সময় দিয়ে আমরা কী ধরনের আয়োজন করতে পেরেছি এটা উনি দেখলেন। তো ভবিষ্যতে আশা করি এর থেকেও আরও ভালো আয়োজন হবে, এবং প্রতিটা স্কুলে এই ধরনের আয়োজন হোক, এই আশা রাখবো। এবং ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ, ওনার উৎসাহ, ওনার সাহায্য এবং আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ।